আর এবার নজর রাখবে একটু আবহাওয়ার খবরের দিকে। কলকাতায় রাতভর বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকেও আকাশের মুখ ভার রয়েছে। সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ। আর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতায় রাতভর বৃষ্টি। আজ সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি তো হচ্ছেই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? এই বৃষ্টি কতদিন পর্যন্ত থাকবে এবং এর জেরে তাপমাত্রার পরিবর্তন কিরকম হবে? দেখো, তাপমাত্রা এক রাতে অন্তত 5 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমে গেছে এবং দিনে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা স্বাভাবিকের প্রায় 4 ডিগ্রি নিচে রয়েছে। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কমে গেছে এই বৃষ্টির কারণে এবং এই বৃষ্টি চলবে আরও বেশ কিছুদিন। অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে শুক্রবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে এই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি অন্যান্য যে জেলাগুলি বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে, আজ থেকে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের উপরের দিকের যে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। কারণ একটি অক্ষরেখা গেছে ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত, যেটি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে গেছে। আর অন্যদিকে উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আসছে। আর এর ফলেই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি এবং এই যে বৃষ্টি, একদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, অন্যদিকে আজ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও আগামীকাল 30 থেকে 40 কিলোমিটার। আগামীকাল এই ঝড়ের গতিবেগ এবং বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে এবং শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে। আজ বৃষ্টি হবে হালকা বৃষ্টি এবং আগামীকাল থেকে এই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে 2-1 জেলাতে। আর এই বৃষ্টির ফলে যে শস্য, সেই শস্যের একটা প্রভাব পড়বে, শস্যের ক্ষতি হবে, এই যে ফসলের ক্ষতি হবে। পাশাপাশি বজ্রবিদ্যুতের সময় বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে, নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর আমরা দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট তোমার থেকে শুনলাম, গোটা রাজ্যে কিরকম আবহাওয়া থাকবে তা শুনলাম। তবে এবার নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের রাজনীতির পারদ তো একেবারেই চড়ছে, কারণ দিনহাটায় দেখেছি যে গতকালকে বিজেপির সঙ্গে তৃণমূলের যে সংঘর্ষ, সেখানে কিরকম একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়, সেখানে এসডিপিওর মাথা ফেটে যায়। তবে আজ সকাল থেকে উত্তরবঙ্গেও একেবারে মেঘলা আকাশ, তার সঙ্গে চলছে বৃষ্টিও। কালিম্পংও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। দার্জিলিং এর সকাল থেকে মেঘলা আকাশ, শিলিগুড়িতে মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু আকাশের মুখ ভার, আর সেখানেও বিভিন্ন জায়গায় সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠিক কিরকম আপডেট দিচ্ছে হাওয়া অফিস? কথা জানা কি, গতকাল রাতে কিন্তু বৃষ্টিতে ভিজছে গোটা উত্তরবঙ্গ, পাহাড় থেকে সমতল প্রায় সর্বত্রই কিন্তু কখনো হালকা কখনো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। এবং আজ সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং কিংবা শিলিগুড়ি সমতলের বালুরঘাট, রায়গঞ্জ সর্বোচ্চ কিন্তু আকাশ রয়েছে মেঘলা। কোচবিহারও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ এই আবহাওয়া দপ্তরের যে প্রভাব ছিল যে বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়ে, সেই বৃষ্টি কিন্তু শুরু হয়েছে সকাল থেকেই। যেমন একদিকে শৈলশহর ভিজছে, অন্যদিকে কালিম্পং, সেখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। শিলিগুড়িতে সকাল থেকে ছিল আকাশ মেঘলা, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আবারও কিন্তু মাঝারি হালকা মাঠ থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়িতে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কিংবা দুয়ার সর্বত্রই কিন্তু বৃষ্টিতে ভিজছে। এক কথায় বলা যেতে পারে যে গোটা উত্তরবঙ্গে কিন্তু এই বৃষ্টিতে ভিজছে। যার যে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা যেভাবে গ্রাফ চলছিল, একদিকে রাজনীতির উত্তাপ বাড়ছে, অন্যদিকে আবহাওয়ার যে তাপমাত্রা যেভাবে বাড়ছিল, তার থেকে কিন্তু খানিকটা স্বস্তি নিয়ে হলো এই বৃষ্টি। এবং স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলির প্রচারের ক্ষেত্রে এই বৃষ্টি অনেকটা কিছুটা হলেও কিন্তু ব্যাহত করবে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। যেভাবে শাসা কর্মসূচি রয়েছে, কারণ আমরা জানি প্রথম দুটি দফায় কিন্তু উত্তরবঙ্গের এই 5টি জেলাতে ভোট রয়েছে, তাই করে সে ভোট প্রচার করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেখানে কিন্তু এই বৃষ্টি, বিশেষ করে সকালের দিকে যেসব রাজনৈতিক কর্মসূচি ছিল রাজনৈতিক দলগুলি, সেগুলি কিন্তু বাধাপ্রাপ্ত হবে।
বেশ, আমরা দেখছি চারটি জায়গার ছবি, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার, সেই 4 জায়গাতেই সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং উত্তরবঙ্গে কিন্তু একাধিক জেলায় একটা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে এমনটাই আপডেট রয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন হচ্ছে। তারই পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সেখানেও বৃষ্টি শুরু হয়েছে। দেখছেন পটাশপুরের ছবি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সেখানেও বৃষ্টি হচ্ছে। কলকাতাতেও রাতভর বৃষ্টি হয়েছে, সকাল থেকে কলকাতাতে মেঘলা আকাশ রয়েছে। তারই পাশাপাশি পটাশপুরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও সকাল থেকে বৃষ্টি চলছে। পূর্ব পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি শুরু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ, মেদিনীপুরের দিকের কিরকম ছবি আর সেখানে কতটা পর্যন্ত বৃষ্টির আধিক্য থাকবে, কিরকম ওয়েদার আপডেট থাকবে, সব মিলিয়ে কি আপডেট? দেখো, একেবারে যে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই কিন্তু সকাল থেকে বৃষ্টি, রাতভর বৃষ্টি, কোথাও রাতে বৃষ্টি হয়েছে, আবার কোথাও ভোরে বৃষ্টি হয়েছে। যেখানে আজকে দেখা গেল যে পটাশপুর, এগরা, রামনগর, দীঘা থেকে কিন্তু ভোর থেকে কিন্তু জোর বৃষ্টি হয়, তার সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়াও বয়। যেখানে সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, এগরাতে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয় এবং বৃষ্টির আপডেট যেখানে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। সেক্ষেত্রে সেই মোতাবেক কিন্তু সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, ভগবানপুর, নন্দীগ্রাম, একবার তোমার থেকে দীঘার ছবি জানতে চাইবো, দীঘাতে ঠিক কিরকম বৃষ্টি চলছে এই মুহূর্তে, দীঘার কি পরিস্থিতি? একেবারে সকালে একদম ভোরের দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল, এখন ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে। হলে কি হবে, কালো মেঘ হয়ে আছে দীঘা সৈকত সুন্দরী দীঘা জুড়ে কিন্তু মেঘ হয়ে আছে, পর্যটকও রয়েছে। সেক্ষেত্রে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরে এখন কিছুটা বৃষ্টি না হলেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে দীঘা সৈকত নগরী, দীঘা সহ এবং পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু রাতভর বৃষ্টি, যার ক্ষেত্রে তুমি জানো এখানে এই বৃষ্টি, অকাল বৃষ্টি, যেখানে বৃষ্টির কারণে এই চীনা বাদাম, রবি শস্যের ক্ষেত্রেও বিশেষ ক্ষতির আশঙ্কা মনে করছে কৃষকরা। সেক্ষেত্রে ব্যাপকভাবে রামনগর, এগরা, মেদিনীপুর জুড়ে কিন্তু চীনাবাদামের চাষ ব্যাপক হয়। সেই চাষে কিন্তু জল জমে যাচ্ছে জমিনে, সেই জমিনে জল জমে থাকার কারণে কিন্তু চীনাবাদামের ক্ষতিও হবে এমনটাই আশা করছে কৃষকরা। সব মিলে কিন্তু যে সকাল থেকে রাতভর বৃষ্টির কারণে কিন্তু কিছুটা হলেও কিন্তু এটির মধ্যে পড়ছে, বিপদের মুখে পড়ছে কৃষকরা। তার সেক্ষেত্রে শুরু করে কিন্তু যে সকাল থেকে বৃষ্টি, রাতভর বৃষ্টি, পূর্ব মেদিনীপুর জুড়ে কিন্তু বৃষ্টি হবে এমনটা কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এমনটাই জানিয়েছে। বেশ, আমরা বিভিন্ন জায়গার ছবি দর্শকদের দেখাচ্ছি, পটাশপুর, দীঘা, এগরা, সেখানেও সকাল থেকে বৃষ্টি চলছে এবং বৃষ্টির জেরে শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে শুধুমাত্র মেদিনীপুর না, গোটা রাজ্য জুড়ে বৃষ্টি চলছে এই মুহূর্তে। দক্ষিণবঙ্গেও সকাল থেকে কলকাতাতে মেঘলা আকাশ, বৃষ্টি চলছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে। উত্তরবঙ্গ সেখানেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর দীঘার সমুদ্র সৈকতের ছবি আপনারা দেখছেন, সেখানে বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন, প্রচুর পর্যটক সেখানে রয়েছেন। দীঘার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সমুদ্র সৈকতের সেই ছবি, যদিও মেঘলা আকাশ, তারই সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড়ও রয়েছে সেখানে।